মহাসমারোহে দাসকল গ্রামের সিংহবাড়িতে হলো দশমীর পুজো। বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন বিধায়ক। দশমীতেও জমজমাট কিন্নাহারের দাসকল গ্রামের সিংহবাড়ির পুজো। যদিও মা এখানে অভয়া রূপে দ্বিভুজা হিসেবে পূজিত হয়ে থাকেন। বৃহস্পতিবার দুপুরে ওই সিংহবাড়িতে মহাসমারোহে চলতে দেখা গেল বিশেষ পুজো অর্চনা। দশমীর পুজো শেষ হলেও সিংহবাড়িতে সেরকমভাবে দশমীর পুজো শেষ হলেও সিংহবাড়িতে সেরকমভাবে হয় কোনো আনন্দ উল্লাস। তার পরিবর্তে মহানবমী ও একাদশী তিথিতে সিঁদুর খেলা থেকে শুরু করে পরিবারের সদস্যরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বর্তমানে ওই পুজোর দায়িত্বে রয়েছেন সিংহ পরিবারের পুত্র তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তিনি পুজোর কয়েকটি দিন রাজনীতিটাকে একটু দূরে সরিয়ে রেখে পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে পুজোয় যোগ দেন। বিজয়া দশমীতে বিধায়ক অভিজিৎ সিংহ তার গ্রামের বাড়ির পুজোয় উপস্থিত হয়ে সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুজো কয়েকটি দিন খুব আনন্দ হলেও দশমীতে মন খারাপের দিন এই দিনে সকলকেই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায়। এমনকি পুরাতন রীতি মেনেই আনন্দ বজায় রাখার চেষ্টা করছি। আজকে একটু মন খারাপ করার দিন। আপনারা বোঝেন যে মায়ের আগমন বার্তা ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে যায়। আর তার আগে থেকে তো আকাশে বাতাসে তো শরতের আকাশ, কাশফুল, এই আনন্দ তো থাকেই। এবং সেই সঙ্গে সঙ্গে এই কটা দিন দারুণ আনন্দ হয়। আজকের দিনে আপনাদের চ্যানেলে সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, আপনার দর্শকদেরকেও জানাচ্ছি। আর আবার এক বছর অপেক্ষা। আর হ্যাঁ, মানে এটা তো আপনি বোঝেন যে এটা পুরনো ঐতিহ্য, প্রায় 350 বছরের আমাদের পুজো। এবং আমাদের পূর্বপুরুষ থেকে সকলে মিলে আনন্দ করার একটা রীতি এখানে আছে। আমরা সেটাকেই বজায় রাখার চেষ্টা করছি। যেহেতু গোটা গ্রামবাসী অপেক্ষা করে থাকে, আমাদের পরিবারের সবাই বাইরে বাইরে থাকেন, তারাও আসেন এই পুজোর সময়। খুব ভালো লাগে। এই যে পুজো কয়েকটা দিন আপনাকে দেখা গেল রাজনীতি থেকে একটু নিজেকে একটু দূরে সরিয়ে রেখে একটু সকলের সঙ্গে মাত্র। দেখুন, এই কদিন তো কোনো রাজনৈতিক আমাদের প্রোগ্রাম থাকে না। আমাদের এটাই থাকে যে একটু খবর রাখা, নিজের বিধানসভা ক্ষেত্র বা সাংগঠনিক ক্ষেত্রে যারা দায়িত্বে রয়েছেন তাদের সবাই সুস্থভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে পুজো দর্শন করতে পারেন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকে। এবং প্রশাসনও সক্রিয় থাকে এই ব্যাপারে। তো এই সবটা নিয়েই আমাদের আনন্দ হয়। এবং রাজনীতিগতভাবে পার্টির প্রোগ্রাম থাকে না, কিন্তু পুজো প্যান্ডেল দর্শন করা, মানুষের খবর রাখা, এগুলো তো থাকে। এটাই বলবো যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে প্রার্থনা করি সারা বছর ভালো কাটুক, আবার সামনের বছরের অপেক্ষা করব। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে ধর্ম নিয়ে যে উৎসব সবার, তাই সুন্দরভাবে আরও যেসব উৎসবগুলো আছে, হিন্দু ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্ট, সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সকলের ধর্মকে সম্মান দিয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করুন।